এখন বাকিটা আমি সিমেট্রির কথা বলছিলাম, ইয়াকা নাস্তাইন, এখন আপনার সাহায্য লাগবে আল্লাহ। এই সাহায্যটা কি এবং কিভাবে আসবে, এই সাহায্যটাকে আল্লাহ ডিফাইন করে দিলেন পরের অংশে। সিমেট্রিটা হচ্ছে এই জায়গায়, পরের অংশটা বান্দার। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছেন যে এই সাহায্যটা কি, কোন পথে এই সাহায্যটা আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে সাহায্যের পথটা আল্লাহ ডিফাইন করছেন একটা দোয়ার আকারে। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল আপনার, আপনি চেয়েও ফেললেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইতে চাইতে শিখে গেলেন। ইহদিনা, আমাদেরকে হেদায়েত দেন, আমাকে নয় কেন, আমাদেরকে হেদায়েত দেন কেন। দুইটা তাৎপর্য আমি বলবো। একটা হচ্ছে যে আপনি মনে করেন কোনো একটা রাজার সামনে দাঁড়িয়ে আছেন, রাজার সামনে প্রজা গিয়েছে রাজার সামনে, কি নিয়ে গিয়েছে, তার আর্জি নিয়ে গিয়েছে। তখন সে কোন ভাষায় কথা বলে? সে কি বলে যে আমি আপনার প্রজা, আমার এটা প্রয়োজন, এভাবে সে বলে না। এটা বললে তাকে উদ্ধত বলবে মানুষ, রাজা তাকে উদ্ধত মনে করবে যে তুমি কি একলা আমার প্রজা নাকি, এই রাজ্যের সবাই আমার প্রজা, তুমি প্রজাদের একজন, তোমার কোনো মূল্য নাই। অহংকারী রাজা এটাই মনে করবে। কিন্তু আমরা অহংকারী রাজা না, আমরা সেই রাজার কাছে চাচ্ছি যিনি প্রকৃত রাজা, আসলেই একমাত্র মানে রাজাধিরাজ, সে মহান আল্লাহ, যার সমস্ত, তিনি অহংকারী না, সমস্ত গৌরবের অধিকারী। ওয়ালাহুল কিবিরিয়া উফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত অ্যাকচুয়াল বড়ত্ব, এটা অহংকার না। কিবরিয়া, এক একমাত্র বড়ত্ব এবং গৌরব সমস্ত হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাবিশ্বে, সব সাত আকাশে এবং পৃথিবীতে। তার কাছে আমি চাইতে গিয়ে কিভাবে বলবো আমাকে হেদায়েত দিন, আমি আপনার বান্দা এসেছি হেদায়েত চেতে? না, আমরা সবাই আপনার বান্দা, আমরা সবাই আপনার সৃষ্টি দাস, আপনার প্রজা। আমাদেরকে আপনি আপনার মুলক ওর অধীন, আপনার মিল্কের অধীন, আপনার মালিকানাধীন। আপনি যা খুশি আমাদেরকে আদেশ নিষেধ করতে পারেন, আপনি আমাদেরকে যা খুশি করতে পারেন, কেউ কিছু বলার নাই। কে বলবে? যদি এখন জাহান্নামে ফেলে দেন কে বলবে? কি কে আছে কথা বলার? যদি জান্নাতে দিয়ে দেন কে আছে কথা বলার? কেউ নাই। এই জন্য আমাদেরকে আপনি হেদায়েত দেন। আমি যারা হেদায়েতের প্রত্যাশী, আমি তাদের একজন। এই বিনয়টা খেয়াল করেন আপনি যখন চাচ্ছেন আমার কাছে, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম। এই জায়গায় ইবনুল কাইয়িম বলেছেন এটা হচ্ছে আফরাদুদ দুআ। আফরাদ কথার মানে হচ্ছে ফরদের মধ্যে সবচেয়ে বড় ফরদ। ফরজ বুঝেন তো, বাধ্যতামূলক, সবচেয়ে বড় বাধ্যতামূলক দোয়া। দোয়া তো আমার স্বার্থে চাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, কারণ আমরা তো অজ্ঞ। আমাদেরকে বলে দিতে হয় যে তোমার এই দোয়া করতেই হবে, এবং এটা আনফা উদ্দোয়া, অন্য জায়গায় বলেছেন আনফা উদ্দোয়া, সবচেয়ে উপকারী দোয়া। এই দোয়াটা এই জন্য বুঝে করা দরকার আমরা কি চাচ্ছি। আল্লাহি আমরা বুঝি না আমরা কি চাচ্ছি। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন আমরা 10টা জিনিস চাই এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে। হেদায়েতের 10টা স্তর আছে। এই জন্য এটা কারণ আপনার মনে হতে পারে আমি তো মুমিন, আমি এত হেদায়েত চেয়ে কী করবো? দিনের মধ্যে ফরজ নামাজগুলোতে শুধু হেদায়েত চাইলে 17 রাকাতে 17 বার হেদায়েত চাওয়ার আমার কি দরকার? আর চেয়েই বা লাভটা কি হচ্ছে? এটা হয়তো অনেকে ভাবতে পারেন। চেয়ে যে লাভ হচ্ছে না এটা তো অবভিয়াস, কারণ আমরা তো একবারও বুঝে চাই না। আল্লাহ তাআলা তো দোয়ার শর্ত দিয়ে দিয়েছেন যে মন দিয়ে আল্লাহকে চাইতে হবে। আল্লাহ তাআলা যে অন্তরটা অমনোযোগী সেই দোয়াটা কবুল করেন। এটা দোয়া আমার কাছে চাচ্ছি, আমরা বুঝতেছি না কি বলতেছি। এবং অনেক সময় আমাদের মনোযোগ, এই সমাজে অনেকের মনোযোগ থাকে যে নামাজ টামাজ শেষে ওই হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে ইমাম যেই মোনাজাত করবেন ওইটার দিকে মনোযোগ থাকে, কিন্তু দোয়ার জন্যই সালাত, দোয়ার উদ্দেশ্যে পুরা সালাতটা ছিল। সালাতের মূল অংশ, মূল এসেন্সটাই ছিল আমি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে আমার যা কিছু নেওয়ার নিয়ে আসবো। ওইখানে আমি অমনোযোগী করে ঘুমাইলাম, ঘড়ি দেখলাম, দোকানের হিসাব মিলাইলাম। একটা গল্প আছে না যে 4 রাকাত শেষ হয়েছে বুঝে কিভাবে? 4টা দোকান তার,
4টা দোকানের হিসাব মিলানো শেষ হলে সে বুঝতে পারে যে আমার 4 রাকাত নামাজ শেষ হয়েছে। এটা হাসির কথা হলো, হাসির কথা, এটা কান্নার কথা। আমরা এই নামাজের মধ্যে আমাদের দোকানের হিসাব মিলাই, আমরা এই সূরা ফাতিহা পড়ার সময় আমাদের অঙ্কের হিসাব মিলাই। অঙ্কের ছাত্র, বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের সূত্র পারলে আবিষ্কার করে ফেলে, এত ডিপলি সে চিন্তা করতে পারে এই জায়গায়, এবং শয়তান তাকে হেল্প করে। আমাদের হারানো জিনিস আমরা মনে পড়ে যায়, শয়তান এসে মনে করায়। এই সবগুলো ঘটনা সালাতের মধ্যে কেন হয়? কারণ এটাই হচ্ছে বান্দার সাথে কানেকশনের আসল জায়গা। আপনি যেন মোবাইলে অনেক চেষ্টা করে একজন খুব গুরুত্বপূর্ণ লোককে পাওয়ার পরে এখন তাকে ফোনে ধরে রেখে আপনি গল্প করতেছেন আপনার আশেপাশের লোকদের সাথে। সাংঘাতিক কথা, ভয়ঙ্কর ব্যাপার। আমরা নামাজের মধ্যে এটাই করতেছি, কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ আমাদের সুযোগটা, আল্লাহ তো একটা নামাজের পর, আমাদের নামাজ এত খারাপ অবস্থা, একটা নামাজের পর আপনি, আল্লাহ যদি এই জায়গায় আপনি হতেন, আপনি কি করতেন? আমি কি করতাম? আমি বলতাম যে আর নামাজ পড়ার দরকার নাই, শেষ। তুমি নামাজে এত মনোযোগী কিভাবে হতে পারো? আমি তোমার স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, মহাবিশ্বের মালিক, রাজাধিরাজ। তার সামনে আমরা নামাজে, শত শত নামাজে অনমনোযোগী হওয়ার পরেও আল্লাহ এখনো আমাদেরকে জীবনে জাহান্নামে দেন নাই, বাঁচিয়ে রেখেছেন। যে ঠিক আছে, তাও বান্দা সংশোধন হয়ে হয়তো আসবে, আবার চাইবে। যখন সে তওবা করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি, সন্তুষ্ট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 10টা স্তর আছে হেদায়েতের। এই 10টা আমরা চাচ্ছি। অনেকে মনে হতে পারে যে কি এত চাইবো মুমিন হিসেবে। না, এই 10টা স্তর আপনি বুঝলে বুঝতে পারবেন যে কেন প্রত্যেক নামাজে আমাদের এত দরকার। এটাকে যদি আমি সামারাইজ করি, প্রথমে আমি 2টা ইয়েতে সামারাইজ করি। এই হেদায়েত হচ্ছে ইলম এবং আমালের হেদায়েত। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়েছে। ইহদিনা এর সাথে একটা অব্যয় আসতে পারতো, ইলা অথবা লি। নবীর কথা বলার সময় আল্লাহ তাআলা বলছে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। ওখানে ইলা দিয়েছেন যে আপনি একটা সরল পথের হেদায়েত দিচ্ছেন, সেখানে ইলা দিয়েছেন। এটা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আপনি যেটা হেদায়েত দিচ্ছেন এর মানে হচ্ছে আপনি জ্ঞানটা দিচ্ছেন, তাদের সামনে স্পষ্ট করে দিচ্ছেন এটা ঠিক, এটা ভুল। কিন্তু ওই পথে চালিয়ে দেওয়া এটা আপনার কাজ না। কিন্তু যদি লি দিয়ে আসতো তাহলে বোঝা যেত, লি যদি যুক্ত হইতো তাহলে বোঝা যেত যে আমাকে এই পথের উপর আপনি চালায় দিন, বসায় দিন এই পথের উপর নিয়ে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিতে পারি। আপনি বিদেশ গিয়েছেন চিকিৎসার জন্য, আপনার বন্ধুর বাসায় উঠেছেন। বন্ধুকে আপনি বলছেন যে ভাই আমার তো এই হসপিটালে যেতে হবে, ওখানে ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, ওই দেশে তো আপনি চিনেন না, আমাকে চিনিয়ে দাও। তখন সে কি করবে? হতে পারে যে সে আপনাকে চিনিয়ে দিল, আপনাকে ঠিকানা বলে দিল, কিভাবে যাবেন কোন পথে বলে দিল, ট্যাক্সি কোথায় পাবেন বলে দিল। এটা হচ্ছে হিদায়াতুল ইলম। কিন্তু বন্ধুটা যদি আপনাকে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি গাড়ি করে দিয়ে আসবো, আপনি কতটা রিলিভড হবেন। আর আর আমার চিন্তা করতে হবে না কোন দিক দিয়ে কি যাব, পথ চিনবো কি না চিনবো, বিদেশ বিভুঁয়ে আমাকে সে নিয়ে যাবে। এটা হচ্ছে হিদায়াতুত তৌফিক। এই জন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, লাম দিয়ে লি বলেছে, ইলা বলে নাই। কি বলেছে? জান্নাতে যাওয়ার পর হাদানা লিহাদা, কারণ এখন তো জান্নাতে চলে আসছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে ইলা বা লি কোনোটাই নাই। এর তাৎপর্য হচ্ছে আপনি দুইটাই চাচ্ছেন, আল্লাহ আমাদেরকে পথটা চিনিয়ে দিন এবং সেই পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। সিরাতের মূল অর্থ কেউ জানেন? সিরাতের মূল অর্থ, এটা আমার কোনো খুব পাণ্ডিত্য না, ওই ইবনে কাইয়িমের বইয়ের মধ্যে আছে, ওখান থেকেই আপনাদের সাথে আমি অনেক ওস্তাদি করছি। আমার এমন কোনো জ্ঞান নাই, ভাষা জ্ঞান। উনি বলছেন যে সিরাতের মূল অর্থ হচ্ছে কোনো কিছুকে সহজে গিলে ফেলা। এই পথটা আপনাকে গিলে ফেলবে এবং খুব সহজে, মানে সহজে আপনি পথের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবেন। এই জন্য তিনি বলছেন, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে সিরাত কোনো পথকে বলা হয় শুধুমাত্র 5টা বৈশিষ্ট্য পাওয়া গেলে। 1 নম্বর, এটা মুস্তাকিম হতে হবে। তারপরেও যদিও মুস্তাকিম কন্ডিশনটা দেওয়া আছে, কিন্তু সিরাত বলতেই বোঝায় এটা মুস্তাকিম। মুস্তাকিম মানে এটা বাঁকা, এদিক ওদিক বেঁকে যায় না, সোজা চলে গেছে গন্তব্যে। 1 2 নম্বর, এটা সাহাল হতে হবে, সহজ। 3 নম্বর, এটা মাসলুক হতে হবে, এই পথটার মধ্যে কেউ নাই এমন হবে না, কেউ না কেউ থাকবে। হ্যাঁ, মানুষ এই পথ দিয়ে গিয়েছে আগে। 4 নম্বর হচ্ছে ওয়াসিআ, প্রশস্ত হতে হবে, মানে চিপা হলে হবে না যে একজন মানুষ হাঁটতে পারে এরকম না, প্রশস্ত। 5 নম্বর হচ্ছে আল মুসিলু ইলাল মাকসুদ। 5 নম্বর হতে হবে কি?
লক্ষ্যে পৌঁছাতে হবে। সব কিছু হইলো, লাস্টে পথের লাস্টে গিয়ে দেখলেন আপনার ব্যারিকেড দিয়ে এখানে কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন, এরপরে আর যাওয়া যাবে না, কাজ চলছে না, অথবা গিয়ে খাদে পড়ে গেলেন না, আপনাকে সোজা আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে নিয়ে যাবে। এটাই হচ্ছে সিরাত। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার মাধ্যমে দুইটা জিনিস চাচ্ছি, যে আল্লাহ এই পথটা আমাকে চিনিয়ে দেন এবং পথে আমাকে চলার তৌফিক দান করেন।